আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছে তোকে আমি সৃষ্টি করেছি কি দিয়ে জানিস? কি দিয়ে জানিস? তোর বাপের 4টে অঙ্গ। কটা কটা? বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? আল্লাহ বলছে আমি নিজে দিই 5টা। তাহলে কটা হলো? 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি। জোরে বলুন। আজকের বাড়িতে যাবেন, আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার বইয়ের পেট থেকে বাচ্চা এসেছে তো, ছেলেটা আপনার জন্মের কিনা খবর পেয়ে যাবেন। কি করে বুঝবেন? বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার পা থেকে মাথা পর্যন্ত আর বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত, ছেলে হোক আর মেয়ে হোক, 4টে জিনিস মিলবেই মিলবে আপনার সঙ্গে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আর আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনে। এখন আমরা মায়ের পেটে আসছি কিভাবে দেখুন, আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস তৈরি করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এবার মায়ের পেটের ভিতরে বাচ্চাকে যখন তৈরি করে, শুনে নিন, বাচ্চাকে যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ তৈরি করে, কয়েকটা জিনিস দিলে আজকে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে শোন বেড়া মারার মুসলমানেরা, এই নারী পুরুষ হিন্দু মুসলমানেরা, আদমের সন্তানেরা শোন, আমি আল্লাহ যখন তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করলাম, দেহের মধ্যে 9টা ছিদ্র দিলাম। পা থেকে মাথা পর্যন্ত 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। আল্লাহ যখন আত্মা বের করে নেয়, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। কত মানুষ দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন মানুষ মারা যায়, মরণের সময় পেশাব ফিরে ফেলে, ঠিক না বেটি? কত মানুষ মারা যায় মরণের সময় পায়খানা ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা বড় করে চেয়ে আছে, কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে হাতটা খিচে আছে, কানটা খারাপ হয়ে আছে। 9টা ছিদ্র কি কি দেখে নিন, শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 6টা, একটা গাল, 7টা, সামনে আর পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেন। মুমিন ব্যক্তিদের আত্মা, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, যারা মুমিন ব্যক্তি হয়, তাদের আত্মাটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না। মুসলমানের বাচ্চা এরা গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, নামের আগে মোহাম্মদ লিখেছে, লজ্জাস্থানে চামড়া কেড়েছে, গরুর গোস্ত খেয়েছে, মাথায় টুপি দিয়েছে, হ্যাঁ, ইনকালাব জিন্দাবাদ বন্দে মাতরম জোরে বলে, কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ বলতে দেখেন, মনে যেন এদের বাপ মরে গেছে, মা মরে গেছে। কেন? গলায় ক্যান্সার হয়েছে? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোর দেহের ভিতরে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 4টে জিনিস শুনে যান, আমি যেদিন মরে যাব
সেদিন বুঝতে পারবেন লোকটা চলে গেল। বাবা ইতিহাসের ওয়াজ করব, ডবল এম এ পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না, ভারত সরকার এমনি মেডেল দিল না, ডবল এম এ পাস লোক। ইতিহাসের ওয়াজ করবো, একটা কেসা ধরবো, কাহিনী ধরবো, 2 ঘন্টা ওয়াজ করো আমার কাছে, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কোনো লাভ হবে না। শুনে যান যেটা বলছি, একটু মাথায় ঢোকান। আল্লাহ বলে তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, যতদিন বাঁচবি রে বান্দা এই 4টে জিনিসকে ভালোভাবে যত্ন করে রাখবি। তোর দেহের মধ্যে এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় তাড়াতাড়ি মারা যাবি। 1 নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, এই ব্রেনটাকে ঠিক রাখবি, যত্ন করে রাখবি, এটা যাতে স্ট্রোক না হয় সেদিকে লক্ষ্য রাখিস। অতিরিক্ত চিন্তা ভাবনা করবি না। তুই কি চিন্তা করবি রে? বইয়ের চিন্তা করিস না, ছেলে মেয়ের চিন্তা করিস না, টাকা পয়সার চিন্তা করিস না, খাওয়া দাওয়ার চিন্তা করিস না। তুই একটাই চিন্তা কর, ইহকাল থেকে পরকালে কি করে আমি জাহান্নাম থেকে নাজাত পাবো। তুই একটা চিন্তা কর, আমি আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছি। তোর পৃথিবীতে পাঠিয়েছি যেদিন, খাওয়াও দিয়ে পাঠিয়েছি। শুনে নিন, মায়ের পেটে যখন বাচ্চা 340 হয়ে যায়, ক40? তার মানে কমাস 120 দিন, কমাস 4 মাস। 4 মাস যখন বাচ্চা মায়ের পেটে হয়ে যায় না, তখন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়। শুনে নিন, 3টে জিনিস লিখতে। কয়টা? প্রত্যেকের লেখা আছে, আপনারও লেখা আছে, আমারও লেখা আছে, প্রত্যেকের লেখা আছে 3টে জিনিস। কি? আল্লাহ ফেরেশতাকে ডাকে, ডেকে বলে দিকে আয়, এই বাচ্চাটার কপালে 3টে জিনিস লেখ। 3টে। ফেরেশতা বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছে লেখ। 1 নাম্বার লেখ। 1 নাম্বার কি লিখবো? পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ। তা ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কত বছর লিখবো? আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন উম্মতে মুহাম্মাদির গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। কত বাবা? 60 থেকে 70 বছর। তারপরে দেখবেন আস্তে আস্তে কেউ মারা যায়, খুব বুড়ো হয়ে যায়। এটা কোরআনে আছে যে আল্লাহ পাক বৃদ্ধ বয়স দেয় কাউকে, কাউকে অল্প বয়সে তুলে দেয়। এটা কোরআনের দলিল। অনেক আলোচনা বাপ, আমাকে একটু আলোচনাগুলো করতে দিন, আপনারা শুনে যান, বুঝে যান, ব্রেনে কিছু ঢুকিয়ে নিন। চলো 1 নাম্বার আল্লাহ বলে লেখ কতদিন বাঁচবে। তো ফেরেশতা বলল কতদিন বাঁচবে আপনি বলুন। তো ধরুন আল্লাহ বলল লেখ 62 বছর লেখ। 62। তা কপালে 62 বছর লেখা হয়ে গেল। 2 নাম্বার আল্লাহ বলে লেখ। ফেরেশতা বলে কি লিখবো? এই পৃথিবীতে কি কি খাবার খাবে লেখ। কি কি খাবার খাবে? তো ফেরেশতা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ ফল পাকড় মাছ মাংস সব লিখলো। লেখা লিখতে 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 ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ এই খাবারগুলো কিও 62 বছর বয়স পর্যন্ত খাবে? আল্লাহ বলল না। তো কত বছর খাবে? আল্লাহ বলল 58 বছর বয়স পর্যন্ত খাবে। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ আর 4 বছর কি হবে? রোজা রাখবে? আল্লাহ বলছে না, রোজা রাখবে না। পৃথিবীতে এমন একটা রোগ দেবো সমস্ত খাবার বন্ধ। রোগটার নাম ক্যান্সারের থেকেও খারাপ। রোগটার নাম কি শুনবেন? সুগার। কি বললাম? সুগার। সব খাওয়া বন্ধ, একটা শশা আর একটা করে উচ্চ খাও। ঠিক না বেটি? বাস্তব এই যাদের সুগার তারা সব খাওয়া। মিষ্টির দোকানের সামনে গেছে, মিষ্টির দোকানের সামনে গেছে, সুগার রোগী, সব খাওয়া বন্ধ। তখন দোকানদার বলছে চাচা, ও চাচা এই রসগোল্লা, গুড়ের রসগোল্লা দেবো, জয়নগরের মোর সঙ্গে জুড়েছে। তুই বলি না, সুগারটা বেড়ে গেছে কদিন জানে না। তোর দোকানে ঘুগনি আছে? ঘুগনি ভাবেন, এখানে বসে বসে ভাবেন। আমার ওয়াজ শুনতে গেলে ভাবতে হবে বসে। চলো 1 নম্বর আল্লাহ কি লেখে? ফেরেশতা কি লেখে ভুলে গেলেন? হায়াত লেখে। হায়াত কি? কতদিন বাঁচবে লেখে। 2 নাম্বার লেখে কি? খাবার কি কি খাবে। 3 নাম্বারটা এবার কি শুনুন। আল্লাহ বলে লেখ। লেখ। ফেরেশতা বলে কি লিখবো? আল্লাহ বলছে লেখ কবে, ভালো করে ভাষাটা শুনে নিন, কবে, কোথায়,
কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ। তা আল্লাহ ফেরেশতা বলছে আল্লাহ আপনি বলুন আমি লিখছি। আল্লাহ বলছে লেখ 2020 সালে এপ্রিল মাসের 20 তারিখে মোগরাহাট হসপিটালের 4 নাম্বার বেডে দুতলাতে সন্ধ্যে 7টার সময় করোনা রোগে মাল মারা যাবে। কি বললো? করোনা রোগে। ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ এ মালের জানাজা হবে? বলছে না জানাজা ফানাজা হবে না, মাল প্যাকিং করে পেলচাই করে ফেলে দেবে। ঠিক না বেঠি? মনে আছে মনে আছে মনে আছে? ভাবো এই তিনটে জিনিস। চলো 1 নাম্বার আল্লাহ বলে তোর দেহের মধ্যে ব্রেনটাকে সুন্দর করেছি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা ব্রেনটাকে যত্ন করে রাখবি, ব্রেনে যাতে আঘাত না হয় সে চেষ্টা করবি না। 2 নাম্বার আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো হার্ট। হার্ট কি বললাম বাবা? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয় সেই জন্য হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার আল্লাহ বলে বান্দা শোন লিভার। লিভার কি বললাম? এই জন্য ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে না অনেকের, লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে লিভারে চর্বি জমার কারণ কি জানেন? শুনে নিন। যারা রেড মিট বেশি খায়, রেড মিট মানে বুঝতে পারছেন লাল মাংস খায় যারা, খারাপ ভাববেন না, এবং তেল জাতীয় খাবার যারা বেশি খায় তাদের লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ খুব ভালো জানে যে আমার বান্দারা পৃথিবীতে আমার হালাল খাবারগুলো অতিরিক্ত খাবে, খেয়ে ওর লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বি কমানোর জন্য একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ পৃথিবীতে একটা খাবার তৈরি করলো। কেউ বলতে পারেন লিভারের খাবার কি? কে বলতে পারবেন? কে বললো? কে ওখানে একটা কি বললো? পানি না, এটা কে বলেছে? অন্য এটা পেঁপে। সুবহানাল্লাহ বলা গেল না? লিভারের উপযুক্ত খাবার হলো পেঁপে। পেঁপে শুনে নিন, এগুলো শিখে যান। ওয়াজ শুনতে বসেছেন শুধু কেসা কাহিনী শুনবেন? কিছু শিখে যান, প্র্যাকটিক্যাল করুন। 4 নাম্বার আল্লাহ বলে 4 নাম্বার তোর দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সে অঙ্গটার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। এজন্য আল্লাহর নবী বলেছেন বেশি করে পানি পান করো। আর মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে প্রতিদিন 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। কত কত? 4 থেকে 6 লিটার। আপনি ক লিটার পানি পান করেন দিনে? 3 গ্লাস তো পানি খান। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সব তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বেটি? তো ওর লিভারে ওর কিডনিতে পাথর জমবে না? জমবে কার? ডাক্তার বলছে তুই পানি বেশি করে খা, নবী বলেছেন পানি বেশি করে খা, তো খাবে না। তো লিভারে এই কি বলে কিডনিতে পাথর জমবে, তাই তো সিম্পল ম্যাটার। ভাবে আমারে ভুল বুঝবেন না। চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? এসব মনে থাকবে? ছিদ্র কটা? ভুলে গেলে? ছিদ্র কটা? 9টা। গুরুত্বপূর্ণ অঙ্গ কটা? 4টে। 4টে। ব্রেন, হার্ট, কিডনি, লিভার। এবার আসছি দেহের মধ্যে আলাদা জিনিস কটা? 3টে। আচ্ছা বাবা আমি তো একজন পুরুষ নাকি? বলেন না বাবা আমি পুরুষ। এখানে যারা বসে সকলে পুরুষ, স্টেজে যারা বসে আছে সকলে পুরুষ, তাই তো? এই লোকটার মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, এ হাফেজ সাহেবের মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, এ ভাইয়ের মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে। কিন্তু 3টে জিনিস আলাদা। ওনারও আলাদা, এনারও আলাদা, আমারও আলাদা, আপনাদেরও আলাদা। 3টে জিনিস এই কোরআনে আছে। এই সবের চিন্তা ভাবনা নেই তো আমাদের। এই সব নিয়ে গবেষণা করিনি আমরা। কি করেছি? দাড়ি টুপি নিয়ে মারামারি করেছি। ঠিক না বে? ঠিক। আমার বাপেদের বলে যাচ্ছি, বেড়া মারার মানুষদেরকে বলে যাচ্ছি, গালে দাড়ি রাখার নাম শুধু মুসলমান নয়। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট কোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। মাথায় টুপি দেওয়ার নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বেঠিক? মুসলমান নয়। লজ্জাস্থানের আগার চামড়া কাটলে মুসলমান? চলুন দেখে নিন। সর্বপ্রথম পৃথিবীতে এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কেটেছিল শুনে নিন। মুসলমানই কে হয়েছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহমে হযরতে ইব্রাহিম নবী, জোরে বলুন, এগুলো মনে রাখবেন। ইব্রাহিম নবী সর্বপ্রথম মুসলমানই হয়েছিলেন। অনেক হিন্দু ভাই, অমুসলিম ভাইরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। শুনে নিন আমার কাছ থেকে। খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। মুসলমানরা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। কারণটা কি? বিজ্ঞান কি বলছে শুনে নিন। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। কয়টা? 3টে রোগ। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে। কি বললাম বাবা? সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে। কি বললাম? গনোরিয়া। 3 নাম্বার ওই লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। চিন্তা করতে পেরেছেন? এসব তো আমরা কোনোদিন ভাবিনি। ভেবেছে কারা? এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। চলো, আমাদের দেহের মধ্যে কয়টা জিনিস আলাদা বললাম? 3টা। 1 নাম্বার কি বলতে পারবেন? ব্লাড গ্রুপ। কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বেড়া মারা বলছি, ঠিক বলছি তো? বেড়া মারার হিন্দু মুসলমান সকলকে বলছি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মনে রাখবেন। আমাদের আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী, প্রত্যেকেই আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের আসার জায়গা হলো একটা, কটা? যাওয়ার জায়গা অনেকটা। আসার জায়গা একটা মানে বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আমরা। আমাদের আসার জায়গা হলো একটা, যাওয়ার জায়গা হলো অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে, কেউ বিষ খেয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ রেলে মাথা দিয়ে, কেউ আবার স্ট্রোক করে, কেউ মারামারি করে, কেউ ঘুমিয়ে। তাহলে আসার জায়গা হলো একটা, যাওয়ার জায়গা অনেকটা। আবার গন্তব্যস্থলটা আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ বাঘের পেটে, কেউ আগুনে পুড়ে বোমবাস্টিং হয়ে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন এসব ওয়াজ। একটা এই জন্য আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম শুনে নিন। মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে, আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে। প্রমাণটা দেবো? আচ্ছা, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা? 4টে গ্রুপ। ভালো করে শুনে নিন। আপনারা তো আপনাদের নিজেদের ব্লাড গ্রুপ জানেন না অনেকে, ঠিক না বেঠিক? অনেকেই জানে না নিজের ব্লাড গ্রুপটা কি। কালকে গিয়ে টেস্ট করে জেনে নেবেন।
আগে ব্লাড গ্রুপটা জানবেন। কেন জানবেন পরে বলে দিচ্ছি। ব্লাড গ্রুপ হচ্ছে চারটে, ব্লাডের গ্রুপ চারটে। কি কি? এ বি সি নয়, জানে না, খালি বলে সি, মানে এ বি সি ডি পড়ে এ বলেন, এ বি, এ বি ও। কটা বললাম? আবার বলছি, আপনারা শুনুন। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। আমার ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ, এনার গ্রুপ এ পজিটিভ ধরে নিন, ওনার গ্রুপ ও পজিটিভ। মনে রাখবেন, যে যার ব্লাড গ্রুপ না জানলে কি হবে, হঠাৎ আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার দেহের মধ্যে ব্লাড দিতে হবে, আপনার তো গ্রুপটাই জানা নেই, বুঝতে পারছেন? আপনার রক্ত দরকার, তাহলে আপনার ওই ব্লাডটা নিয়ে আবার যেতে হবে ল্যাবে, সেখানে গিয়ে চেক করে আনতে হবে কোন গ্রুপ, তবে সেই গ্রুপের রক্ত আনতে আনতে তখন আপনি শেষ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের ব্লাড গ্রুপটা অন্তত জেনে রাখবেন মুসলমান। কেন বলছি? বাড়ি থেকে ভাববেন এ মুসলমানরা পিছিয়ে আছে। আর একটা কথা বলছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, নামগুলো সব এক করবেন, এক করবেন, এক নাম করবেন, এক নাম করবেন। কেন? এ মুসলমানদের একটা অভ্যেস খারাপ, কি জানেন? এদের দেখবেন আধার কার্ডে নাম আলাদা, ভোটার কার্ডে নাম আলাদা, ঠিক না ঠিক? আধার কার্ডে নাম মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, আর আধার কার্ডে রয়েছে, ভোটার কার্ডে রয়েছে ধরুন গফফার মোল্লা, জমির দলিল করেছে আব্দুল গফফার, ব্যাস, এবার সমস্যা শেষ নেই। খবরদার নয়, এইগুলো আগে পরিবর্তন করুন, কাজে লাগবে একদিন। কেন কাজে লাগবে সেদিন বুঝবেন, যেদিন কাজে লাগবে সেই দিন বুঝবেন। কোর্ট থেকে যখন এফিডেভিট করতে ছুটবেন, সেই দিন এই হতভাগার কথাটা মনে পড়বে। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। আচ্ছা, রক্তের রং কি? জোরে বলুন। শুধু একটাই জানেন, রক্তের রং সাদা হয়, জানেন না? জি, আমি জীবনে সাদা রক্ত দেখিনি, শুনে নিন, আজ বলে যাচ্ছি আপনাদের, আমি জীবনে শুনেছি সাদা রক্ত হয়। তো আমার মা চিত্তরঞ্জন হসপিটালে 45 দিন ছিল। সেই সময় ডাক্তার আমাকে বলল, বকরা ঈদের দিন আমার মা মারা যায়। তো ডাক্তার আমাকে বলল 2 প্যাকেট সাদা রক্ত লাগবে। আমি তো অবাক, সাদা রক্ত স্যার? এতদিন তো লাল রক্ত, বলছে সাদা রক্ত নিয়ে আসুন। ভাইরে, কষ্ট করে সাদা রক্ত আনলাম, জীবনে দেখিনি মায়ের দেহের মধ্যে সাদা রক্ত লাগলো। সাদা রক্তটা কি সেদিন বুঝেছিলাম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, রক্তদান শিবির করবেন, চলে যান চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, কলকাতা, NRS, নীলরতন সরকার হসপিটাল, PG হসপিটাল। 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে লোক, ঠিক না বেঠিক? কেন বলছি কথাগুলো? এই রক্তদান শিবির করবেন আপনারা। কেন? এটা লাভ আছে, পরে বুঝবেন। অনেকে মূর্খ আছে, জানে না, তারা অনেক ফতোয়া দেবে, সব ফতোয়া শুনতে যাবেন না, ফেঁসে যাবেন। শুনে নিন, 1 নাম্বার রক্ত আলাদা। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? 2 নাম্বারটা বলছি, কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, সব কোরআনে আছে, এই কিতাবের ভিতরে আছে। আর এই কিতাবটা যে মুখস্থ করে, তার সম্মান যে আল্লাহ কত বড় দিয়েছে একমাত্র আল্লাহই জানে। ও নিজে বুঝতে পারে না, হাফেজ সাহেব না, নিজে বুঝতে পারে না। হাতি ওর নিজের দেহটা যদি দেখতে পেত, তাহলে অনেক কিছু হয়ে যেত, ঠিক না বেটি? হাতির তো চোখ দুটো ছোট ছোট, ও যে কত বড় দেহ আছে, ও নিজের দেহটা চিনতে পারে। যে কোরআনে হাফেজ যারা হয়, শুনে নিন, গোটা কোরআন হলো 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলা যাবে না? 1000-এর উপরে বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, এই কোরআনে আছে।
1000-এর বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। আসুন আমি কয়েক করে বলছি, বললেই চমকে যাবেন। চলো, 2 নাম্বার হলো কি আলাদা। আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। 2 নাম্বারটা হলো আল্লাহ বলছেন বান্দারে আমি কি তোর দুটো চোখ দিই নাই? চোখ। আচ্ছা, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান্ত, বলেছিল না? হ্যাঁ, কেন? কারণ কি? কারণটা শুনে নিন। 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে মুসলমান, তোমাদের এই কোরআন নিয়ে গবেষণা চলছে, শুনে নিন। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে আলাদা করেছি। কারোর চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিলই তোরা পাবি না। কটা হলো? কি বলুন? 1 নাম্বার ব্লাড, 2 নাম্বার চোখ, 3 নাম্বারটা শুনুন, কোরআনই আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছে হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল পাওয়া যাবে না। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরই নাম হলো গবেষণা। চলো এবার আসছি। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তো রাস্তা দিয়েছি দুটো রাস্তা, একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। এমনকি কোরআনে আমি বলেও দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ। এবার তোর বিবেক বুদ্ধি দিয়েছি, তুই বিবেক বুদ্ধি দিয়ে তুই ভালো রাস্তায় চলবি, আমার প্রিয় হবি, আর খারাপ রাস্তায় চলবি, শয়তানের প্রিয় হবি। ঠিক না বেটি? একদম সহজ ভাষায় বলে গেলাম বাপ আপনাদের। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে বসে একটু চিন্তা করুন, ভাবলেই বুঝতে পারবেন। চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম, এ মানব জাতি তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? হরেক রকমের জিনিস তৈরি করলি। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ অনেক জিনিস তৈরি করে, বান্দাও অনেক জিনিস তৈরি করে, ঠিক না বেটি? আচ্ছা আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি বলতে পারেন? কেউ বলতে পারবেন? আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য শুনে নিন। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, স্যাম্পল থেকে তৈরি করে, নমুনা থেকে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে, স্যাম্পল ছাড়া তৈরি করে, নমুনা ছাড়া তৈরি করে। জোরে বলুন। ছোট্ট একটা প্রশ্ন, মুরগি আগে না ডিম আগে? বলবো মুরগি এলো কোত্থেকে? ডিম। এ বলছে ডিম আগে, ডিম এলো কোত্থেকে? দেখেছেন? আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে, এইটুকু বলতে বলতে তোর মাথার ব্রেন শেষ। সামান্য এইটুকু কথা।
কোরআনে আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনে 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায় বান্দা। কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহই জানি কোনটা আগে আর কোনটা পরে। ভাবতে পেরেছেন? চলুন এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আমাকে কেন তোরা মানবি, আমাকে আল্লাহ বলে কেন ডাকবি? তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তোরা যখন বেল খেতে যাস ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে শরবত করে পানি করে শরবত করে খাস, আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। ঠিক না বেঠিক? একবার ভাবো। আল্লাহ বলে বান্দা শোন, তুই যে দেখেন এগুলো ভাববেন, ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ বলছে বান্দা তুই যে খাবার খাস, তুই যে খাবার খাস, ভাতের রং কেমন? জোরে বলুন। পায়খানার রং কেন? একবার তো কোনোদিন ভাবেননি ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবেননি। এসব ভাববেন কেন? আল্লাহ বলছে বান্দা একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে আমি আল্লাহ পচিয়ে 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 মালটাকে নিয়ে আসি দু জায়গায় দিয়ে। একটা হলো ইউরিন পেচ্ছাপ, একটা স্টুল পায়খানা, আর ওর মধ্যে ভিটামিন যেটা থাকে, ভিটামিন জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্যে দিয়ে ভিটামিন এ বি ডি সি ই কে ইত্যাদি ভিটামিনগুলো তো দেহের ভিতরে গিয়ে রক্তগুলো গিয়ে সুন্দর করে তোকে বাঁচিয়ে রাখে। একবার তুই ভেবে দেখ বান্দা, তুই যে খাবারটা খাস 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে আসে, আর একটা সামান্য পিঁপড়ে পিঁপড়ে তাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে একবার দেখিস, আর আমাকে একবার আল্লাহ বলে ডাকিস। ছোট্ট একটা প্রশ্ন করছি, উত্তর দেন তো দেখি। আপনারা আল্লাহকে মানেন? মানেন? কি দেখে মানেন? বলুন। আপনারা তো বললেন হ্যাঁ মানি। এখন ধরুন আমি একজন, আপাতত এখন ধরুন আমি আপনাদের সঙ্গে বিতর্ক করছি, আপনারা বললেন আল্লাহকে মানি, কি দেখে মানি? আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে মানবি কি দেখে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এসব ওয়াজ শোনার লোকের দরকার, বুঝলেন? এসব ওয়াজ যে বুঝতে পারবে না বাপ। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে মানিস কি দেখে? এই কোরআনে আমি বলে দিয়েছি আমার নিদর্শনগুলো দেখবি, আমার নিদর্শনগুলো দেখবি, এর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমি দুটো নিদর্শনের কথা বলছি, দুটো বেশি বলবো না, দুটো নিদর্শনের কথা বলছি। এক নম্বর আল্লাহ বলছে বান্দা শোন, আল্লাহ বলছে বান্দা শোন, একবার লক্ষ্য কর, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। ঠিক না বেঠিক? আল্লাহ বলছে আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। জোরে বলে আল্লাহ বলে একবার ভাব। আল্লাহ বলে বান্দা শোন, তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? এই নারী পুরুষেরা শুনে নাও, আল্লাহ বলে তোরা কেন আমাকে আল্লাহ বলে ডাকবি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোরা যে মেশিনটা তৈরি করলি তার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝেন তো? আরে ভাই বলুন না। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। বান্দা আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি তো আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বান্দা একবার দেখ, আমাকে আল্লাহ বলে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। জোরে বলে